শুভ সকাল বন্ধুরা, শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই। আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো। আজকে হলো সোমবার, আর এইমাত্র সমস্ত কাজকর্ম সেরে এলাম নিজের থেকে। বাসন মাজা, ঘর মোছা কমপ্লিট হলো। আজকেও দিদি আসেনি, গতকালকে একদিনই এসেছিল এক সপ্তাহ কামাইয়ের পর। তো যাই হোক, সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেল। আর ঘড়িতে দেখো বেজেছে 8টা 5। তো বুঝতে পারছো এরকম করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে কাজের। তারপর ঠাকুর ঘরে আজকে অনেকটা কাজ আছে। তো চলো আজকে জন্মাষ্টমীর ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো চলো আমার সাথে এখন ঠাকুর ঘরেই যাব, কিন্তু তার আগে স্নানটা করে নেবো। তো স্নান করার পর রেডি হয়ে একেবারে ঠাকুর ঘরে শুরু করছি। তো চলো। তো এই যে বন্ধুরা, স্নান টান হয়ে গেল আর আমি একদম রেডি ঠাকুর ঘরে যাওয়ার জন্য। তো ঠাকুর ঘরে চলো আমার সাথে। আর এই যে মাথাতে গামছাটা জড়িয়ে রাখলাম, জল ঝরছে চুলটা। আর তো চলো এখন ঠাকুর ঘর যাবো। আর এই যে বৃষ্টি হচ্ছে আজকে, কাল থেকেই হচ্ছে, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ঝির 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 করে বৃষ্টি হচ্ছে। এই যে আমার স্ট্যান্ডটা। চলো চলো এখন ঠাকুর ঘরে যাই। তো আগে মুছে টুছে নিই, কারণ এখন থেকেই যদি ভিডিও শুরু করি অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, ঠাকুর ঘরে এখন অনেকটা কাজ আছে। তো চলো। তো বন্ধুরা, তোমাদের শুভ জন্মাষ্টমীর আরও একবার শুভেচ্ছা জানাই। সকলেই অনেক ভালো থাকো, সুস্থ থাকো ভগবানের ইচ্ছায়। তো আমি ঠাকুর ঘরটা কিন্তু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর ঠাকুর ঘরের যাবতীয় বাসন টাসন যা কিছু ছিল সেগুলো আমি গতকালকে সব ধুয়ে রেখেছিলাম। আর আজকে আরও একবার ধুয়ে নেব জল দিয়ে। তার সাথে দেখো, ঘর মোছার পর আমি বসে পড়েছি এখন তাল ঘষতে। আর তোমাদের দাদাভাই স্নান করে এসেছে, তো বলছিল তালটা ঘষে দেবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি চেঞ্জ করো, ততক্ষণে আমি তালটা কিছুটা ঘষতে শুরু করি। একটা আমি ঘষতে শুরু করলাম, ওই গ্রেডারগুলো হয় গ্রেডার দিয়ে। তো বন্ধুরা, গ্রেডারগুলো দিয়ে দেখছি বেশ ভালোই তাল ঘষা যাচ্ছে। আমি আগে কোনো দিন গ্রেডার দিয়ে তাল ঘষিনি। আসলে আমাদের গ্রামে মানে বাবার বাড়িতেই তালের জিনিসগুলো খুব বানানো হতো। তো আমি কোনো দিন বিয়ের পর থেকে তালের জিনিস আমি কিন্তু নিজে হাতে কোনো দিনই বানাইনি, জানো তো। তো এই বছরটা আমার প্রথমই তোমরা বলতে পারো, কারণ বাবা মা বানায় আর আমাদের দিয়ে যায়। তোমরা হয়তো ভিডিওতে দেখে থাকবে। আসলে অনেক দিন আমার বিয়ে হয়েছে, এবার তারপর থেকেই শুরু করে বাবারা মানে মা বাবা আর কি আজ পর্যন্তও দিয়ে যাওয়ার কথা এরকম আর কি। তো এবারে বাবা মাকে মানে যথেষ্ট পরিমাণে বাধা দিয়েছি, কারণ মা বাবারও বয়স হচ্ছে, শরীরের কষ্ট, তারপর ওগুলো বানানো, দুটো মানুষ, সুগার প্রেশার অনেক রকম সমস্যা মা বাবার। মায়ের তো শরীর ভালো যায় না, জানো তোমরা। তো এতটা পরিমাণ বাধা দিয়েছি সে আর বলার কথা না। না হলে হয়তো এবারেও বাবাকে দিয়ে বড়া পাঠিয়ে দিত এই মানে তালের জিনিস। তো আমি এই প্রথমবার বিয়ের পর এই প্রথমবার বানাচ্ছি, তারও একটা কারণ আছে। তো আমার ঘরে রাধাকৃষ্ণের একটা পিকচার আমি গত বছরে বেশ বড় করে বাঁধিয়ে এই মঞ্চে রেখেছিলাম আর কি, আমার যে ঠাকুরের সিংহাসনে আর কি। তো তারপর সেইটা যেহেতু রয়েছে তারপর তোমাদের দাদাভাই দেখো সমস্ত, কিন্তু আমি যা যা বলি ও কিন্তু সব কিছু আমাকে জোগাড় করে দেয়। তা না হলে একা হাতে হয়তো আমি এগুলো আনা, পুজো দেওয়া সম্ভব হতো না। তো সমস্ত রজনীগন্ধার ফুলের মালা, গাঁদা ফুলের মালা প্রচুর পরিমাণে কিন্তু এনে দিয়েছে আজকে। বেশ প্রাণ ভরে আমি পুজোটা দিতে পারছি। তো ঠাকুরকে পরিয়ে দিলাম, আর এইদিকে কয়েকটা গাঁদা ফুলের মালা টাঙিয়ে দিলাম। তারপর আমার শিব ঠাকুর আজকে সোমবার, ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে দিলাম। তারপর অন্যান্য সমস্ত ঠাকুরের পুজো করে এখন এই দেখো মানে ফলটা কেটে নিচ্ছি। 5 রকম ফল ছিল। তো সবই ঠাকুরের আশীর্বাদেই মানে হয়ে উঠছে। তা না হলে আমাদের কি ক্ষমতা আছে, তাই না বলো? ভগবান যদি আশীর্বাদ না করে তাহলে এগুলো আমাদের কোনো ক্ষমতা নেই, যা কিছু ভগবানের ইচ্ছা। তো যাই হোক, একটুখানি সামান্য কিছু দিয়ে ভগবানের ভোগটা দিতে পেরেছি। আমার নিজেরও খুব ভালো লাগছে আর কি ঠাকুরের আশীর্বাদে। তো এই দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলো, আজকে দারুণ মানে সেজে উঠেছে আর খুবই ভালো লাগছে। তো প্রথমে আমি ফল প্রসাদ ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, মিষ্টি। আর এইদিকে ফুল টুল দেখছোই তোমরা, সব কিছু সাজিয়ে পুজোটা আগে দিয়ে নিলাম। কারণ তোমাদের দাদাভাই তালটা আবার 2টো আটি ঘষে দিল লাস্টে, আমি প্রথমে একটা ঘষেছিলাম। তো ও আবার নিচেতে চলে গেল, কারণ ওরা টিফিন করবে। এইদিকে আমি পুজো সারছি। তারপর দুপুরে রান্নাটা আজকে আমার সময়ে হবে না বলে ওই করছে,
পনিরের তরকারি, ভাত করেছিল তোমাদের দাদাভাই। তো যাই হোক, আর ডাল করেছিল আর উচ্ছে ভাজা। তো এই 3টে জিনিস ও আজকে রান্না করেছে। আর আমারও অনেকটা সুবিধা হলো, কারণ ঠাকুরের পুজোর পরে তারপরেই দেখো এখন আরতি করছি। এখনও সমস্ত ঠাকুরের ভোগগুলো বানানো বাকি রয়েছে। তো যাই হোক, এবারে এই পুজো সেরে আমি এখন তালের জিনিসগুলো সব বানাবো এক এক করে। কারণ এইগুলো করতে বন্ধুরা আজকে অনেকটা সময় লেগেছিল, ভীষণ আনন্দ পেয়েছি করতে। আর মা বাবাকে বাধা এই কারণেই দিলাম যে ওনাদের বয়স হচ্ছে ধীরে ধীরে, তারপর শরীরের এই অবস্থা। আর আমি যেহেতু জীবনে কোনো সময় বানাইনি, আর আমার ঘরে যেহেতু রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, সেই জন্য একটু কিছু করতে পারলে নিজেরও ভালো লাগবে। আর এই দেখো আরতি দেওয়ার পর ছেলে এসেছিলো, ওকে একটু তাপ দিয়ে দিলাম। আর ছেলে আবার ওর বাবার জন্য নিয়ে গিয়ে তাপ দিয়ে দিল। তোমাদের দাদাভাইও একবার এলো, প্রণাম করে তাপ নিয়ে গেল ঠাকুরের আরতি। তো এই দেখো সমস্ত কিছু এখন হয়ে গেছে। আর তুলসী মঞ্চতেও আমি পুজো দিয়ে চলে এসেছি। এই দেখো ঠাকুরের এখন আপাতত এটা হয়ে গেল। এবারে আমি তালের জিনিসগুলো সব কিছু বানাবো। তো এই দেখো বন্ধুরা সব রয়েছে, আর আমি একসাথে 3 রকম জিনিসই বানিয়েছিলাম। তো একটু একটু করে আমার কিন্তু বেশ সময় লেগেছিল, প্রায় 2-2:30টা বেজে গেছিলো এইগুলো বানাতে বানাতে। আর আমি ততক্ষণ পর্যন্ত একদম উপোস ছিলাম, কিচ্ছু খাইনি সকাল থেকে। এমনকি মানে ঠাকুর ঘরে ঢুকেছি তো মানে স্নান করার পরে 1 গ্লাস জল পর্যন্ত খাইনি। আর শরীরটা ভীষণ মানে খারাপ করছিল। আর আমি যেহেতু মেডিসিন খাই, পুরো শরীর জানো তোমরা জল না খেলে কি অবস্থা হয়। তোমাদের দাদাভাই একবার মধ্যেখানে বলছিল জল খেতে, কিন্তু আমি ভাবলাম জলটা খাবো, তারপর আবার হাত ধুতে আমাকে উঠে যেতে হবে, এইদিকে আমার কাজে দেরি হয়ে যাবে। তো সেই ভেবে আর জলও খাইনি। তো এই দেখো এখন তালের লুচিটা মাখছি। আর এইগুলো আমি কিন্তু নিজে হাতে কোনো দিন করিনি, জানো তো, চিরদিন ওই মা বাবাই করেছে, মা বাবাই দিয়ে যায় আর কি। তো যাই হোক, এবারে ঠাকুরকে যেহেতু দেবো, সেইটা একটা আমার আগ্রহ ছিল যে আমি বানাবো, আর আমাকে নিজেকেও তো বানাতে হবে। তো যাই হোক, এই জিনিসটা আমি কিন্তু সত্যি কথাই মানে আমি কোনো দিন করিনি। তো এবারে প্রথমই বলতে পারো। তবে বাবার বাড়িতে থাকতে মা করতো, বাবা করতো, দেখেছি। আমরা তাল টাল মাঝে মধ্যে মানে ছোটোবেলায় ঘষে দিতাম, এরকম করেছি আর কি। তো এই দেখো তারপর মালপোয়াটা আবার দিদির সাথে একটু জেনে নিলাম। মালপোয়াটাও আমি নিজের হাতে কোনো দিন বানাইনি, কারণ দিদিরা বানায়, মা বাবা বানায়, ওই বলছি তো তোমাদের একই কথা বারবার। তো তখন আমাদের বাড়িতে চলে আসতো সবই। তো এবারে নিজে বানাতে পেরে ভীষণ খুশি। আর যাই হোক, খুব একটা খারাপ হয়নি কিন্তু প্রথমবার বানিয়েও। তো মালপোয়াটা দিদির সাথে সবই জেনে নিয়েছিলাম। তো দিদি বললো আলাদা করে রস করবার আর প্রয়োজন নেই, একসাথে চিনি, গোলমরিচ, মৌরি, সুজি, চালের গুঁড়ো, ময়দা দিয়ে মেখে নিতে। তো আমি ওইভাবেই মাখলাম। আর এই দেখো গোলমরিচটা আমার এই ঠাকুর ঘরের চাকতিবেলা ছিল ছোট, ঠাকুরের ভোগ ভাজার জন্যই এগুলো সব মানে কেনা হয়েছিল যখন আমি বাড়ি করি আর কি। তো ঠাকুরের এইগুলো আর কিছু বাসন, আমার পুজোর বাসন কিছু মায়ের দেওয়া রয়েছে, মাও অনেক জিনিস আমাকে সংসারে দিয়েছে আর কি। তো সেই জন্য আমার সমস্ত কিছু রয়েছিল ঘরে, তাই আর কি করতে পারলাম। আর এই দিকে যখন গৃহপ্রবেশ হয় তখন কিছুটা আমি নিজেও কিনেছিলাম। আর এই যে সাদা সাদা অ্যালুমিনিয়ামের বাটিগুলো দেখছো, এগুলো কিন্তু বন্ধুরা সেই পুরী গেছিলাম যখন, তখনকার জিনিস আর কি। তো সেই সময় নিয়ে এসেছিলাম এই গামলা। তো এগুলো ঠাকুর ঘরের জন্যই আমি রেখে দিয়েছি, জানো তো, একটা স্মৃতিও বটে, নষ্ট হবে না, ঠাকুরের কাজে ব্যবহার করব, আবার তুলে তুলে রেখে দেবো সেই জন্য। তো লুচিটা মাখা হয়ে গেল, তারপর বড়াটা মাখলাম। ওই নারকোল, গুড়, চিনি, ময়দা, ময়দা না সরি আটা, আর আটার মানে নরম হয় বড়াটা শুনেছি, মানে মাদেরও করতে দেখেছি আটা দিয়ে। তারপর একটুখানি 1 চিমটা মতো খাবার সোডা দিলাম। তো মা বলছিল ফোনে আর কি যে একটু চিড়ে ভিজিয়ে দিলে বড়া কিন্তু অনেক মচমচে হয় আর খেতেও ভালো হয়। তো চিড়েটা আমি আর দিলাম না, নারকোলটা দিলাম। তো এইদিকে তারপর আমার জলটা ভরা ছিল না আর কি। আর তোমাদের দাদাভাই বললো গঙ্গা জল দিয়ে মালপোয়াটা মাখতে হবে না, তাই আর কি মোটরটা চালিয়ে আমি টাটকা জল কিছুটা, কলের জল ভরে নিয়ে আসলাম। তারপর আবার মালপোয়াটা মেখে নিলাম, কারণ গঙ্গার জলে এখন অনেক রকম মানে নোংরা ভেসে যায়, তো সেই জন্য আর কি। যদিও আমরা ঠাকুরকে দিই, কিছু করার নেই, ঠাকুরকে তো দিতেই হয়, তবে মালপোয়াটা আমি কলের জলেই মাখলাম। এবারে আমার জনতা স্টোভটা দেখো, এটাও ভোগ ভাজার জন্য ঠাকুরের কেনা হয়েছে। যখন আমি নারায়ণ পুজোতে লুচি টুচি বানাই, আমাদের তো লক্ষ্মী পুজো রাত্রিবেলায় করতে নেই, কোজাগরির দিনেও আমরা কিন্তু ওই নারায়ণ পুজো করি, তখন দিনের বেলাতেই আমি ভোগ ভাজলে এইটাতে সব কিছু করি। আর আমার এই যে কড়াই টড়াই সব কিছু রয়েছে। আর এই খুন্তি হাতা যেগুলো দেখছো, এগুলো আমার সব বিয়েতে আর কি মানে কিছুটা দানের জিনিস ছিল। আর কড়াইটা আমি কিনেছিলাম, স্টোভটা কিনেছিলাম, আর ওখানে লুচি মাখলাম যে সরাটা, ওইটা মা দিয়েছিল। এরকম করে মায়ের কিছু পিতলের ঘটি, বাসন কোসন,
পুজোর থালাবাটি অনেক জিনিস মায়ের দেওয়া রয়েছে, সেই রকম আর কি। তো এবারে আমি করছি, আর আমার নিজেরও কিন্তু খুব ভালো লাগছে জানো তো বন্ধুরা, ভীষণ আনন্দ পাচ্ছি এরকমভাবে বানাতে। তবে হ্যাঁ, লুচিটা তো আমি করি নারায়ণ পুজোতে অনেক সময় ভোগ দেওয়ার জন্য, কিন্তু তালের জিনিস তো কোনো সময় এভাবে করিনি, প্রথমবার করলাম। আর লুচিটা আমার কমপ্লিট হয়ে গেল, এই দেখো। আর বেশ ফুলেছিল কিন্তু লুচিগুলো, তোমরা তো দেখলে। তো তুলসী পাতা দিয়ে ঠাকুরকে নিবেদন করে মানে নামিয়ে রাখলাম, দিয়ে দিলাম। তারপর আমি মালপোয়াটা ভাজতে শুরু করলাম, এই দেখো। তো মালপোয়াটা আমি কিন্তু জীবনে প্রথমবারই ভাজছি। ওই কিনে টিনে আগে দিতাম ঠাকুরকে জন্মাষ্টমীর দিনে বা ইয়েতে, কিন্তু এবারে ওই রাধাকৃষ্ণর মূর্তিটা আমি নিজে হাতে, মানে তোমাদের দাদাভাই নিজে হাতে বাঁধিয়ে নিয়ে এসছে। তো তো এবারে প্রথম জন্মাষ্টমী ওই মূর্তিটা বাঁধানোর পর আর কি। তো ভাবলাম এবার থেকে আমি বাড়িতে নিজে হাতে বানানোর চেষ্টা করব। আর ভগবানের ইচ্ছা থাকলে সবই করতে পারবো, তাই না? আর এর মধ্যে যে একটা আলাদা ভালো লাগা, সেটা তো তোমরা জানোই। তবে হ্যাঁ, একটুখানি তোমাদের দাদাভাই হেল্প করে, যেমন ধরো আজকে দুপুরে রান্নাটা ও করে নিল, সেই জন্য আমি আবার এই দিকটা করতে পারছি। না হলে কিন্তু একা হাতে এগুলো সামলে তারপর আবার গিয়ে রান্না করা, ছেলেকে খেতে দেওয়া, এত কিছু আমি করে উঠতে পারতাম না। আর আমাদের শরীর তো সেরকম সবাই জানো, যাই হোক, তবুও কিন্তু মানে ভগবান সুস্থ রেখেছেন বলেই আর কি সব কিছু হয়ে উঠছে। তোমাদের দাদাভাইও একটু মানে মাঝে মধ্যে সামলে দেয় ওই দিকটা, তো সেই জন্য আবার আমি এইগুলো করতে পারি। তো এই দেখো, এগুলোও কিন্তু বেশ ফুলছে, তবে একটু গোল গোল হয়ে যাচ্ছে, একটু ছড়াচ্ছে কম, হয়তো মাখা একটুখানি মোটা হয়েছে নাকি জানি না, কিন্তু পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তারপর প্রসাদ যখন আমরা খেলাম তখন দেখছি সবই খেতে খুবই ভালো হয়েছিল। মালপোয়াতে একটুখানি মিষ্টিটা কম হয়েছিল, কিন্তু খেতে ভালো হয়েছিল সব কিছুই। আর তালের বড়াটা তোমাদের দাদাভাই বলছিল খুব সুন্দর খেতে হয়েছে, প্রথমবার তালের বড়া আমি নিজে হাতে বানালাম, কিন্তু ভালোই হয়েছে। এর মধ্যে একটুখানি চিড়ে ভিজিয়ে দিলে আরও মচমচে হতো, এটা আমাদের মা বলছিল আর কি ফোনে। তো যাই হোক, তারপর বাবাকে বলছিলাম, মাকে বলছিলাম ফোনে আর কি, যে এরকম হয়েছে। প্রথমে দুটো বড়া আমি দেখলে তোমরা ছাড়লাম, ওই দুটো বড়া উল্টাতে গিয়ে দেখছি আমার হাতে, এই একদিকে আমার হাতে লেগে যাচ্ছে। পরে আবার জল হাত দিয়ে দিয়ে যেমনভাবে বড়ি দিই ওইভাবে আবার ছাড়লাম, না হলে হাতে ছাড়ছিল না, জানো তো বন্ধুরা। তো এইসব কথাগুলো যখন বাড়িতে ফোনে বলছিলাম তখন মা বাবা সবাই হাসছিল আমার বড়া করার স্টাইল শুনে আর কি। তো আজকে ভিডিওটা হয়তো সবাই দেখবে, তোমরাও দেখবে সাথে সাথে। তো এই দেখো, খুব বেশি খারাপ হয়নি, আবার খুব বেশি যে ভালো হয়েছে তাও হয়নি, কিন্তু খেতে তোমাদের দাদাভাই বলছিল বড়াটা খুব ভালোই হয়েছে। তো মালপোয়াটাও খুব ভালো হয়েছিল, ভিতরে কিন্তু কোনো কিছুই কাঁচা ছিল না, খুব সুন্দর হয়েছিল। আর বড়াটা বেশ মুচমুচেই হয়েছিল, নারকোলগুলো মানে ভাজা পড়েছে, তো খেতে খারাপ হয়নি। বড়ার মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম, নারকোল আর খাবার সোডা দিয়েছিলাম 1 চিমটে মতো, আর গুড় চিনি মিক্স করে দিয়েছিলাম। তো এই দেখো, খুব একটা কিছু খারাপ হয়নি, খুব বেশি মানে বাবা মা যেরকম করে ভীষণ গোল গোল হয় পান্তুয়ার মতো, অতটা গোল হয়নি, কিন্তু খুব খারাপ হয়নি। নিজে করে নিজেই বলছি বন্ধুরা, খারাপ হয়নি। তো তোমরা সত্যি কাছাকাছি থাকলে তোমাদের তো সবাইকে দিয়েই খেতাম। মাকেও বলছিলাম আমার কাছাকাছি থাকলে তোমরা বানাবে কি, আমি যা বানাচ্ছি এতেই আর কি সবার হয়ে যেত, তো তোমাদেরও দিতাম, মাকেও ফোনে বলছিলাম জানো তো। তো যাই হোক, মা বাবা কাছে তো আর নেই, আর মা বাবা নিজেরাও বানিয়েছিল, পরে আবার বলল। আর সবাই মানে আমরাও বানিয়েছি, খবর নিল মা ফোন করে যে বানিয়েছি কিনা, কারণ সত্যি কথায় মারা যেহেতু দেয়, তো যদি আমরা না বানিয়ে খাই বা ঠাকুরকে ভোগ দিয়েছি প্রসাদ না খাই, মাদের মনটা খারাপ হয়, মনে করে ছেলেমেয়েরা না খেলে যেটা হয় আর কি। তো চলো, এখনও পর্যন্ত যে মা বাবারা করে দিতে পারে বা দেয়, এটা হচ্ছে আমাদেরও অনেক ভাগ্য। আর তার সাথে এরকম পুজো হয়ে গেল আমার, ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি কিন্তু আরও একবার ধুনোটা দিয়ে প্রদীপটা জ্বলছিল, আর ধূপকাঠিগুলো নিভে গেছিলো, কারণ ওইগুলো বানাতে ভিডিওতে হয়তো তোমাদের 14-15 মিনিট আমি দেখাচ্ছি, কিন্তু মানে বেশ কয়েক ঘন্টা লেগে গেছিলো আমার করতে করতে। তো বুঝতেই পারছো কতটা সময় লেগেছিল। তো ধূপকাঠি নিভে গেছিলো, ধূপকাঠিগুলো আবার জেলে প্রদীপটা জ্বলছিল, তারপর লাস্টে ধুনোটা দিয়ে দিলাম, কারণ ঠাকুরকে ভোগ নিবেদন করে আবারও একবার ধূপ ধুনো দেখাতে হয়। তারপর প্রণাম করে গোটা বাড়িতে সমস্ত কিছু ধুনো টুনো জেলে দেখিয়ে দিলাম, আর এইদিকে পুরোটা আমার একদম কমপ্লিট হলো পুজো। তো
তো বন্ধুরা ভিডিওটা আমি ভেবেছিলাম 2 দিনে দেব, কিন্তু জন্মাষ্টমীর ভিডিও যেহেতু একদিনে দিয়ে দিলাম, তাই আর কি 14-15 মিনিট হয়ে গেল। তো চলো এইদিকে আমার পুজো কমপ্লিট। আর তোমাদের আমার আজকের জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্টে জানিও। আর ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দিও। তো চলো সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।